আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে সেই ঘুরতে যাওয়ার ভিডিওটা আমি এডিট করতে বসেছি। তো অনেকের রিকোয়েস্ট ছিল কোথায় ঘুরতে গেছিলাম পুরো ভিডিওটা দেওয়ার জন্য। তো আজকে আমি সেটাই শুরু করতেছি। তো এখানে আমরা মূলত অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য, বাট সেটা সময়ের জন্য হয় না, ছোট বাচ্চা থাকার জন্য। তো আমরা এখানে সারা রিসোর্ট, যেটা গাজীপুরে, আমাদের ঢাকা থেকে প্রায় 1 আওয়ার ডিফারেন্সে। তো আমরা এখানে যাই ঘুরতে একদিনের জন্য আর কি। একদিন বলতে 2 দিন 1 রাত আমরা এখানে কাটাই। তো আমরা এখানে ফার্স্ট দিন যা যা করছি সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। তো শুরু করা যাক। তো এখানে আমরা সবাই মিলে আর কি পৌঁছে যাওয়ার পরে আমাদের রুমে চলে যাচ্ছিলাম। তো বিশাল বড় এরিয়া, এটা আই থিঙ্ক 200 বিঘার মধ্যে একটা জমির ভিতরে এই এরিয়াটা, হোটেলটা মূলত। তো আমরা সেটাই ড্রাইভারকে জিজ্ঞাসা করতেছিলাম যে এখানে কেমন কেমন সব কিছু, সেটা জিজ্ঞাসা করে আমরা যাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছিলাম এখানে প্রায় প্রচুর এরিয়া। এখানে আমাদের তো দেখতে দেখতে আমাদের রুমে চলে এসেছি। আমাদের রুমে যাব। তো রুমে যাওয়ার জন্য তো আমরা বেশ এক্সাইটেড ছিলাম। বাট এখানে আমাদের মূলত একটা ভিলা হয়েছিল, যেখানে 4টা আই থিঙ্ক 6টা রুম আছে, নাকি 4টা, আই থিঙ্ক 6টা। সেখানে 6টা কাপল থাকতে পারবে, এরকম 6টা রুম ছিল। সেখানে আমরা একটা নিয়েছিলাম। তো এই যে দেখা যাক রুমের ভিতর আমাদের যে রুমটা বিশাল বড়, বাচ্চাদের নিয়ে থাকার জন্য খোলামেলা একটা রুম ছিল। তো এই কিন্তু ঢুকে পড়েছি রুমটাতে। বিশাল বড়, এখানে একটা বেড ছিল, বেডটা বেশ বড় ছিল। মানে আমরা 2টা বাচ্চা নিয়ে খুব ভালোভাবে এখানে থাকতে পেরেছি। তো আমার সাথে একটা সময় ছিল একটা বারান্দা, বাট এখানে কোনো বারান্দা নেই। বারান্দাটা মূলত স্কিপ ছিল এখানে, বাট একটা বড় জানালা ছিল যেটাতে বাইরের ভিউটা বেশ সুন্দর। তো রুম দেখতে দেখতে এবার তো ক্ষুধা লেগে গেছে, আমাদের যাইতে যেতে অনেক লেট হয়ে যায়। আমরা ভুল রাস্তা দিয়ে যাওয়ার ফলে আমাদের প্রায় 2:30 বেজে যায় এখানে যেতে যেতে, কিন্তু চেক ইন থাকে আমাদের 2টায়। বাট আমরা আধা ঘন্টা লেট করে ফেলি। তো আমরা এখানে প্রচণ্ড বাচ্চাদের বিশেষ করে অনেক ক্ষুধা লেগে যায়। তো আমরা চেষ্টা করতেছিলাম একটু খাওয়া দাওয়ার জন্য তাড়াতাড়ি। তো আমরা গাড়ি কল করে সেখানে হোটেলে বসে যাচ্ছিলাম, যে হোটেলটা খুব সুন্দর ছিল। এখানে হোটেলটা আমাদের জন্য পারফেক্ট। এখান থেকে 3 বেলায় বুফে ছিল। তো আমরা দুপুরবেলা লাঞ্চ করার জন্য আসি, বাট এখানে প্রায় সবাই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমরা এমন সময় এসে এখানে পৌঁছাই। আমরা একটা সিট দেখতেছিলাম, বাট সিটগুলো সামনে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিলো। তো আমরা খুঁজতেছিলাম যে কোথায় বসবো। এতে আমরা একটা সিট নিয়ে নিই। বাট এখানে এত খুব ক্ষুধা লাগছে, সে কী করে বুঝতে পারতেছে না। ফারিস তো প্রচণ্ড ঘুম ছিল, সে পুরো রাস্তায় ঘুমাইতে এসছে। এখানে খুব ভালো ছিল, সে খুব খেলাধুলা করতেছিল। তো আমি ভাবছিলাম যে ওদেরকে রেখে বাবার কাছে আমি কিছু খাবার নিয়ে নিই। তো এখানে প্রচুর আইটেম ছিল, বাট আমার খাওয়ার মতো আমি আইটেমই খুঁজে পাচ্ছিলাম না। এমন একটা অবস্থা, আমি বাঙালি খাবার খুঁজি সব জায়গায়, যে এটা হলো একটা আমার সমস্যা। এখানে প্রচুর সালাদ আইটেম ছিল, বেশিরভাগগুলাই সালাদ আইটেম, চাইনিজ আইটেমগুলো বেশি ছিল। তো আমি এখানে আচার তো প্রায় শেষ, যেটা আমার সবথেকে বেশি প্রিয়, সেটাই নেই। বাট সেটা যে আবার দেওয়া হবে আমি এতটাই বলার মতো আমার অবস্থা ছিল না। আমি প্রচুর ক্ষুধার্ত ছিলাম, সামনে যা পাচ্ছিলাম তাই একটু একটু করে নিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলাম। তো এখানে মানুষের ভিড়ও প্রচণ্ড ছিল। বাট ভিড়ের মধ্যে এই জিনিসটা আমার খুব ভালো লাগছিলো, যে এখানে ব্রেডটা মানে এটা দেখানোর জন্য আই থিঙ্ক রাখা হয়েছিল, বাট দেখতে অনেক সুন্দর ছিল ব্রেডগুলো। তো এই কিছু খাবার নিয়ে চলে এসেছি। মানে খাওয়ার মতো আমি কিছুই খাইনি, জাস্ট একটু বিফ নিয়েছিলাম আর একটু পোলাও নিয়েছিলাম, এইটুকুই আমার খাওয়া। বাট এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রুমে যাব। রুমে গিয়ে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার বের হবো আমরা ঘুরতে। বাচ্চাদের বিশেষ করে অনেকক্ষণ জার্নি, বিশেষ করে ভুল রাস্তা যাওয়ার ফলে আমাদের প্রচুর টায়ার্ড হয়ে যায়। এখানে বাজে অনেক ঝাঁকির, গ্রামের ভিতর দিয়ে আসার জন্য আমরা খুব টায়ার্ড। তো আমাদের যে রুম, তো ওখানে একজন চাইনিজ ছিল। তো ওনার সাথে আমার ছেলে হঠাৎ করে এসে কথা বলা শুরু করে দেয়। যেহেতু আমার হাজব্যান্ডও চায়নাতে বিজনেস করে, তো কথা বলতেও ওদের অনেক সুবিধা হচ্ছিলো। তো উনি অবাক হয়ে যাচ্ছে যে চাইনিজ ভাষায় কথা বলতে, দুজন কনভারসেশনটা অনেক সুন্দর হচ্ছিলো। তো সবাই খুব খুশি। মানে এখানে আমরা রুমে চলে যাব। রুমে গিয়ে এই তো 2জন তো খুব খুশি, তারা রুমে চলে আসছে। রুমে গিয়ে তাদের রুম পুরো পর্যবেক্ষণ চলতেছে। আমার ছেলে তো মানে ভিতরে কিসের লাইট, সে লাইটটা খুঁজতেছে, আমি লাইটটা দেখবো এখানে কিসের লাইট জ্বলতেছে। এদিকে তাকে কোনোভাবে আটকানো দিতেছে না। আমি তো খুব খুশি, বাট ছেলে মেয়ের জন্য এটা একটা ভালো ভ্যাকেশন ছিল কাটানোর জন্য আর কি। তো এখানে আমি বাইরের ভিউটা দেখতেছিলাম, বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল। বাট একটা বারান্দা থাকলে আই থিঙ্ক অনেক ভালো হইতো। এই 2জনে নাচানাচি শুরু হয়ে গেছে। এদের নাচানাচিতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি অনেক মানে কি বলবো, অনেক টায়ার্ড ছিলাম। আমি শুয়ে শুয়ে নাচানাচি দেখতেছিলাম। আমার মেয়েও আমার পাশে এসে শুয়ে পড়েছে, সেও খুব মানে টায়ার্ড, সে শুয়ে শুয়ে ওদের নাচ দেখতেছে। আমার ছেলে নাচতেছে তার বাবার সাথে, 2জনে নাচানাচিতে খুব ব্যস্ত।
এইভাবে মানে আমি একটু ঘুমানোর চেষ্টা করতেছিলাম, বাট এদের জন্য সেটা পসিবল না। এরা খুব নাচানাচি, মানে এরা তো পারে একবার গায়ের উপর উঠে পড়ে, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তো আমার ছেলেও খুব খুশি ছিল, এখানে গিয়ে তার প্রথম ভ্যাকেশন ছিল, ফার্স্ট টাইম তার লাইফে। সে তো প্রচণ্ড হ্যাপি ছিল, মানে প্রচুর তার খেলার জন্য অনেকটুকু স্পেস ছিল, সেই জন্য খুব খুশি ছিল। আমরা রেস্ট নিয়ে একটু বের হয়ে পড়ি যে চারপাশটা দেখবো ঘুরে, বাট ভাগ্যটা প্রচুর খারাপ ছিল, সেদিন খুব বৃষ্টি ছিল, সারাটা দিন প্রচুর বৃষ্টি। বাচ্চাদের খেলার জন্য যে কোথাও আমরা নিয়ে যাব সেই পরিস্থিতিতে আমাদের ছিল না। তো আমরা এখান দিয়ে একটু ঘুরতেছিলাম, ভাবতেছিলাম এখান থেকে ঘুরে, এখানে সবাই বলছিল যে একটা শপিং মল আছে, তো সেখানে আমাদের গাড়ি কল করা ছিল। তো আমরা গাড়ি আসতে আসতে আমাদের এটা রুমের সামনে ভিউ ছিল, এটা আর কি ওটা ফ্রন্ট ভিলা ছিল, এটা ওয়াটার ফ্রন্ট যে ভিউটা এটা ছিল এখানে। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম যে সামনে যে শপিং মলটা সেটা আর কি দেখবো। ওখানে আর কি ইনডোর প্লে গ্রাউন্ড আছে, আশা করি বাচ্চাদের ওখানে খুব ভালো লাগবে, সেটাই দেখতে আমরা গিয়েছিলাম। তো দেখা যাক সামনে কি হয়েছে। তো এখানে দেখে দেখতে পারেন প্রকৃতিটা এত ভালো ছিল বলার মতো না, আমাদের খুব পছন্দ হয়েছিল এখানকার প্রকৃতিটা, মানে সবুজে ঘেরা। মানে ঢাকা শহরের যে যানজটময় জীবন, এটা থেকে একটু হলেও আমরা এখানে মুক্তি পাচ্ছিলাম ঘুরে। তো আমরা খুব হ্যাপি ছিলাম যে না, ভালো একটা জায়গায় রয়েছি। অনেক কষ্ট করে আসার পরে এইটুকু দেখে আমাদের এখানে একটা সুইমিং পুল ছিল, সেটা সবাই দেখাচ্ছিল, বাট সেখানে যাওয়ার মতো অবস্থা ছিল না, বিকজ আমরা এমনি অনেক ঠান্ডা ছিল সেদিন, প্রচুর বৃষ্টি হচ্ছিলো। এত পরিমাণে বৃষ্টি দেখলে প্রায় আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না, এমন একটা অবস্থা। এখন আসার সময় আমাদের কোনো বৃষ্টি ছিল না, বাট আমরা এখানে আসার পরেই বৃষ্টিটা শুরু হয়ে যায়। তো আপনি এখানে আই থিঙ্ক এখানে কিচেনের পাশেই আর কি ওইটা দেখতে দেখতে আমরা ওখানেও পৌঁছে যাই। তো এখানে শপিং করার ইচ্ছা ছিল না, বাট একটু ঘোরা দেখা দেখি কেমন। তো এখানে ঘুরতে ঘুরতে আমরা শপিং মলে আই থিঙ্ক এখানে উপরতলায় আই থিঙ্ক ইনডোর প্লেগ্রাউন্ড আর নিচতলা শপিং মলটা। তো আমার মেয়ে তো খুব খুশি, সেখানে খুব টেডি বিয়ার পেয়েছে, যে এখানে সে দেখবে টেডি বিয়ারগুলো কেমন। সে একটা প্রোডাক্ট নিয়েছিল, বাট শেষ মুহূর্তে সে একটাও নেয় না, জাস্ট শুধু এখানে শো অফ করার জন্য সে একটু হাইটে হাইটে একটা প্রোডাক্ট দেখতেছিল। তো আমি এখানে একটা ড্রেস পছন্দ হয়ে যায়, বাট জানি না কেন ড্রেস খুব পছন্দ হয়ে যায়। তো আমি চেষ্টা করি সেই ড্রেসটা নিই, আবার সেখানেই আমি ঘুরে দেখেছি সেই ড্রেসটা পরে, আমার এত ভালো লাগছিল ড্রেসটা। তো এইভাবে আমরা রাতের বেলা বের হয়ে পড়ি। রাতের বেলার ভিউটা অনেক সুন্দর ছিল, চারদিকে লাইটিং আছে, এখানে সেন্সর সিস্টেম ছিল, যেটা আমরা যেদিকে যাচ্ছিলাম এখানে সেন্সরের মাধ্যমে লাইটটা জ্বলে উঠতেছিল, আমরা সেটা দেখে দেখে যাচ্ছিলাম আর কি। বা রাত্রের ভিউটা এত সুন্দর ছিল, আমরা 2টা কাপড় এখানে একটা গাড়িতে উঠেছিলাম দেখার জন্য চারদিকটা ঘুরে, যে চারদিকটা কেমন। যেহেতু আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু ঘুমাইয়েছিলাম মাঝখানে। তো ঘুম থেকে উঠে আমাদের এভাবে ঘুরতে যাওয়া। তো আই থিঙ্ক যদি কেউ ঢাকার কাছাকাছি ঘুরতে চান, আই থিঙ্ক এটা দ্য বেস্ট রিসোর্ট, অনেক সুন্দর। বাট আমাদের যে ভাগ্যটা খারাপ থাকার কারণে আমরা পুরোপুরি ঘুরে দেখতেও পারিনি, সারাদিন জাস্ট আমরা রাত্রেবেলায় একটু ঘুরে দেখি। দিনের বেলা ঘুরলে অনেক ভালো হয়েছিল, বাট আমাদের সময় ছিল না, তো আমাদের ব্যাড লাক। তো এইভাবেই কাটলো সারাদিন।